আজ ১৪ই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন। এই দিনে ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান হবে এবং কৌশলগত হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত হবে। তবে ট্রাম্পের এই দাবিকে কেন্দ্র করে তীব্র দ্বিমত পোষণ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা ট্রাম্পের এই তড়িঘড়ি পদক্ষেপের পেছনে ভিন্ন এক রাজনৈতিক উদ্দেশ্য দেখছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের পরই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে এবং ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভিন্ন সুর শোনা গেছে তেহরান থেকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার খসড়া এখনও চূড়ান্ত হয়নি। ফলে ১৪ জুন কোনো চুক্তি সই হওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আগেই জানিয়েছিলেন, ১৪ জুন কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরিকল্পনা নেই এবং কোনো আলোচকই চুক্তির প্রস্তুতির জন্য জেনেভায় যাওয়ার পরিকল্পনা করছেন না। বাঘাই বলছেন, চুক্তিটি যদি হয়ই তাহলে সেটি ১৪ জুন নয়, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো স্বাক্ষরিত হতে পারে। IRGCর অভিযোগ, ট্রাম্প অস্বাভাবিকভাবে এই নির্দিষ্ট তারিখে চুক্তি সম্পন্ন করার জন্য চাপ সৃষ্টি করছেন। নিজের জন্মদিনে আলোচনায় থাকতে এবং একটি বড় কূটনৈতিক সাফল্য দেখিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়াই ট্রাম্পের মূল লক্ষ্য। এটি ট্রাম্পের একটি ব্যক্তিগত প্রচারণার আয়োজন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।